যারা ব্লগার ব্যবহার করেন অবশ্যই যে টেমপ্লেটগুলো ব্যবহার করলে আপনাদের অ্যাডসেন্স খুব দ্রুত অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাতে পারবেন। ওকে, তো অবশ্যই আপনারা একদম লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনাদেরকে কমপ্লিটভাবে আমি দেখাবো যে টেমপ্লেটগুলো আপনারা ব্যবহার করলে অবশ্যই আপনাদের ব্লগার অ্যাডসেন্স খুব দ্রুত অ্যাপ্রুভ করাতে পারবেন যদি সবগুলো ঠিকঠাক থাকে। সবগুলো ঠিকঠাক বলতে আপনারা ওই ভিডিওটি আইকন বাটনে পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নেবেন আসলে ব্লগার কী কী বিষয়গুলো থাকা অবশ্যই দরকার টেমপ্লেট ছাড়া। তো অবশ্যই যে টেমপ্লেটগুলো খুবই দরকার অ্যাডসেন্স অ্যাপ্রুভের জন্য সেই টেমপ্লেটগুলো আমি আপনাদেরকে নাম দেখিয়ে দিচ্ছি, এবং যদি কাস্টমাইজ করতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমি একটা ওখানে থিমস কাস্টমাইজ করে দেবো, ওটি আপনারা ইউজ করতে পারেন। তাছাড়া আপনারা যদি না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এরপরে অবশ্যই একটা ভিডিও তৈরি করবো কীভাবে ব্লগার টেমপ্লেট যেগুলো আমি আপনাদেরকে দিলাম ওখান থেকে ওগুলো কীভাবে আপনারা কাস্টমাইজ করতে পারেন। ওকে, তো চলুন শুরু করা যাক। তো অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট। তো অর্থাৎ আমি প্রথমে আপনাদেরকে বলবো আলট্রাম্যাকটা এমন একটি টেমপ্লেট যেটি দিয়ে সত্যি আপনারা অ্যাডসেন্স খুব দ্রুত অ্যাপ্রুভ করাতে পারবেন। তাছাড়া এখানে ট্র্যাকার আছে, অর্থাৎ ব্রেকিং নিউজ। তো অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ব্রেকিং নিউজ, তো অর্থাৎ ট্র্যাকার বলা হয় এটারে। তো অর্থাৎ এটি আছে, এরপর যে স্লাইড বার, আপনারা স্লাইড মেনু দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আসতেছে। তো এরপর যে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ আইকন, তো অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনাদের ব্লগার যতগুলো পোস্ট ইম্পোর্ট হবে সবগুলো এখান থেকে সার্চ করলে অটোমেটিকলি সার্চ ইঞ্জিনের মতো কাজ করবে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন মিডল অপশন, অবশ্যই খুবই সুন্দর লাগতেছে, ওইটার বলা হয় আপনার বিগ গ্রিড। তো অর্থাৎ খুবই সুন্দর দিয়েছে বিগ গ্রিডটি। এরপর যে আপনার ক্যাটাগরিগুলো খুব ভালোভাবে আপনারা এখান থেকে সেট আপ করতে পারবেন। তাছাড়া আপনারা এখানে অবশ্যই ক্যাটাগরিগুলো আপনারা খুব ভালোভাবে অটোমেটিকলি সেট আপ করতে পারবেন। তাছাড়া আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অনেক দ্রুত একটি টেমপ্লেট। ওকে, তো এখান থেকে আপনারা সোশ্যাল নেটওয়ার্ক বা এখানে লেভেল দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আসতেছে। তো এরপর যে টেমপ্লেটটি আমি আপনাদেরকে সেটি দেখে দিচ্ছি, ওয়েট একটু। এরপর যে টেমপ্লেটটির কথা বলবো সেটা হচ্ছে ফ্ল্যাট ব্লক। অসাধারণ একটি টেমপ্লেট, এটি দিয়ে আমি অনেকবার অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাইছি। ওকে, তো অর্থাৎ আমি আপনাদেরকে সবগুলো বিষয় অবশ্যই ক্লিয়ার করবো আস্তে আস্তে। অবশ্যই যদি আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, তো অবশ্যই এখানে স্লাইড মেনুটি অনেক সুন্দর করে দিয়েছে। তারপর সার্চ আইকন অবশ্যই আছে, এখানে নিউজ ট্র্যাকার সেম আছে। এরপর যে এখানে আপনার যে বলছিলাম বিগ গ্রেডটি খুব সুন্দর করে দিচ্ছে। এরপর যে আপনার ক্যাটাগরিগুলো খুবই সুন্দর করে দিচ্ছে। এরপর যে আপনার রিসেন্ট পোস্টও খুব ভালোভাবে সুন্দর করে আসতেছে, এবং খুব দ্রুত এই টেমপ্লেটটিও এবং লেভেলগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তাছাড়া এখানে আপনারা ইউটিউবের ভিডিওগুলো কী করতে পারেন, ইম্পোর্ট করতে পারবেন। এরপর যে টেমপ্লেটটির কথা বলবো সেটা হচ্ছে ম্যাক্স এসইও। ওকে, এই টেমপ্লেটটিও এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল আইকনের অ্যাবাউট আস, কন্টাক্ট, সোশ্যাল আইকন সবগুলো খুবই সুন্দরভাবে দেখাচ্ছে। এরপর যে মেনু, স্লাইড বার সবই সুন্দর, বিগ গ্রেড খুব সুন্দর, রিসেন্ট পোস্ট খুবই সুন্দর। এরপর যে খুব দ্রুত, তো অর্থাৎ আপনারা এখানে দেখতে পারবেন আপনার চাইলে ইউটিউব চ্যানেলটি অ্যাড করতে পারবেন, ফেসবুক পেজটিও অ্যাড করতে পারবেন। এরপর যে আপনারা এখান থেকে চাইলে রিসেন্ট পোস্ট, পপুলার পোস্ট বা লেবেল, ক্যাটাগরি, ট্যাগ সবগুলো ইউজ করতে পারবেন। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার ফোটারটা অবশ্যই অটোমেটিকলি রিমুভ করতে পারবেন। ওকে, এরপর যে টেমপ্লেটটি থাকছে সেটা হচ্ছে সুপারফাস্ট টেমপ্লেটটি অনেক ভালো একটি। এটা হচ্ছে হেডার, অর্থাৎ আপনারা যখন অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে এবং এটি সুন্দরভাবে আপনারা হেডারে অ্যাডগুলো অ্যাড করাতে পারবেন। তো এরপর যেই আপনারা এখানে সেম আপনার হেডার মেনু খুব সুন্দরভাবে দিছে। এরপর যেই আপনারা এখানে দেখতে পারবেন খুবই ফাস্ট কিন্তু এই টেমপ্লেটগুলো। তো এরপর যে আমি যে টেমপ্লেটটির কথা বলবো সেটা হচ্ছে আপনার মাসি। ওকে, এই টেমপ্লেটটি আসলে সত্যি অনেক দারুণ একটি টেমপ্লেট, এটা দিয়েও আমি অনেকবার অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাইছি। ওকে, তো অবশ্যই আপনারা এগুলো ইউজ করে আপনাদের ব্লগারে খুব দ্রুত অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাতে পারবেন। তাছাড়া অবশ্যই আমি আপনাদেরকে একটা কাস্টমাইজ করা থিমস অবশ্যই দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করবেন। আর আপনারা যদি এই টেমপ্লেটগুলো যদি কাস্টমাইজ করতে চান অবশ্যই আপনারা কী করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি এরপর অবশ্যই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এগুলো কীভাবে কাস্টমাইজ করা যায়। তো অবশ্যই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই পরবর্তী ভিডিওতে আরেকটা বিষয় নিয়ে আপনাদের কমেন্টের উপর নির্ভর করে তৈরি করা থাকবো ভিডিও। অবশ্যই আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।